হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আরডি ভাই ব্লগ। আরডি ভাই ব্লগসের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। 6 নম্বর পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কামাখ্যা মায়ের মন্দির। এইবার 7 নম্বর পর্বে আমি তোমাদেরকে দেখাবো উমানন্দ বাবার মন্দির। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর 7 নম্বর পার্ট শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর সবাই মিলে বেরিয়ে পড়লাম উমানন্দ বাবার মন্দিরের উদ্দেশ্যে। এই উমানন্দ বাবার মন্দিরটি হলো ব্রহ্মপুত্র নদীর ওপর একটি ছোট্ট দ্বীপে অবস্থিত। তাই আমরা এখন সবাই মিলে চলেছি লঞ্চ ঘাটের দিকে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন এসে পৌঁছিয়েছি লঞ্চ ঘাটে। আমরা এখন সবাই মিলে চলেছি টিকিট কাউন্টারের দিকে, কেননা লঞ্চে ওঠার জন্য আমাদেরকে আগে থেকে টিকিট কেটে নিতে হবে। এই যে তোমরা নৌকাগুলি দেখতে পাচ্ছ, এই নৌকাগুলি হলো প্রাইভেট নৌকা, আর এখানে রয়েছে সরকারি লঞ্চ। সরকারি লঞ্চের টিকিট মূল্য হলো 20 টাকা। 20 টাকা যেতে আর 20 টাকা আসতে, মোট 40 টাকা। আর প্রাইভেট নৌকার টিকিট মূল্য হলো 100 থেকে 150 টাকা। ওটা তোমরা বার্গেটিং করতে পারো, কিন্তু আমরা যাব সরকারি লঞ্চে করে, তাই আমরা প্রতিজন 40 টাকা করে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা সবাই মিলে লঞ্চের মধ্যে উঠে পড়লাম। এইবার শুধু লঞ্চ ছাড়ার অপেক্ষায়। বন্ধুরা, তোমরা যে সামনে নৌকাটি দেখতে পাচ্ছ, ওটা হলো প্রাইভেট নৌকা। ওই নৌকাটিতেও করেও তোমরা যেতে পারো উমানন্দ বাবার মন্দির। আর এই যে নদীটি তোমরা দেখছো, এই নদীটির নাম হলো ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীর ওপরেই একটি ছোট্ট দ্বীপেই অবস্থিত রয়েছে উমানন্দ বাবার মন্দির। তো আমরা এই লঞ্চে করে যাব উমানন্দ বাবার মন্দির দর্শনে। তোমরাও চলো আমার সাথে উমানন্দ বাবার মন্দির দর্শন করতে। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, আর এই লঞ্চ উমানন্দ বাবার মন্দির ঘাটে পৌঁছাতে সময় নেবে 15 থেকে 20 মিনিট। ওই যে দূরে তোমরা দ্বীপটি দেখতে পাচ্ছ, ওই দ্বীপটিতেই রয়েছে উমানন্দ বাবার মন্দির। তো আমরা এখন সবাই মিলে সেখানেই চলেছি। আর ওই যে তোমরা দূরে রোপওয়ে দেখতে পাচ্ছ, এই রোপওয়ে কিন্তু আগে এখানে ছিল না, এটা নতুন তৈরি করা হয়েছে। চাইলে তোমরা এই রোপওয়েরও আনন্দটা উপভোগ করতে পারো। অবশেষে লঞ্চ এসে দাঁড়িয়েছে উমানন্দ বাবার মন্দির ঘাটের সামনে। আমরা এখন সবাই মিলে লঞ্চ থেকে নেমে পড়লাম। আস্তে আস্তে এই সিঁড়িতেই করে আমাদের উঠতে হবে উমানন্দ বাবার মন্দিরে। এখানে কিন্তু অনেক রকমের খাবারেরও দোকান রয়েছে, কিন্তু তোমরা যদি কোনোদিনও কেউ এখানে আসো, তাহলে সঙ্গে করে খাবার আনাটাই ভালো, কেননা এখানে খাবারের দামটা অনেকটা বেশি।
এই দেখো, এটাই হলো জুতো খোলার স্থান। এখানেই জুতো খুলে আমাদেরকে উঠতে হবে মন্দিরে। বন্ধুরা, এটাই হলো উমানন্দ বাবার মন্দির। তোমরা মন্দিরের চারিপাশটা দেখো, কিন্তু ভেতরের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে কোনো রকম ফটো ভিডিও তোলা কিন্তু নিষিদ্ধ রয়েছে। চলো একটু ক্যামেরা বন্ধ করে উমানন্দ বাবার দর্শন করে আসা যাক। উমানন্দ বাবার মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরের আশেপাশে আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে। চলো মন্দিরগুলো ঘুরে দেখা যাক। দেখো বন্ধুরা, এটা হলো বৈদ্যনাথ মন্দির। আমাদের সবার মন্দির দর্শন হয়ে গিয়েছে। আমরা আবারও চলে যাব লঞ্চ ঘাটের দিকে। উমানন্দ বাবার মন্দির দর্শনের পর আমরা আবারও লঞ্চে করে চলে এলাম। আর এই গুয়াহাটিতে কিন্তু আরও ঘোরার জন্য দুটি স্থান রয়েছে। একটি হলো বৈশিষ্ট্য মুনির আশ্রম, আর একটি হলো বালাজি টেম্পল। আমাদের সময়ের অভাবের জন্য আমরা কিন্তু ওই দুটি স্থান ঘুরে দেখতে পারলাম না। আর তোমরা যদি কোনোদিনও এই গুয়াহাটিতে আসো, তাহলে অবশ্যই ওই দুটি স্থান তোমরা ঘুরে দেখো। এখান থেকেই আমরা এখন চলে যাব গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশন থেকেই ট্রেন ধরে আমরা যাব কলকাতা। আমরা এখন চলে এলাম গুয়াহাটি স্টেশনে। এখান থেকেই আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও। কেননা এই রকম ভিডিও যখনই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের আরেক ভিডিওতে।